কেউ নিয়মিত বেদাত করে, কেউ কেউ সাপ্তাহিক, কেউ কেউ বাৎসরিক বেদাতের মধ্যে লিপ্ত হয়। কেউ নিয়মিত বেদাত করে, কেউ সাপ্তাহিক শুক্রবার দিন জুমার নামাজের পরে, কেউ আবার ঘর উদ্বোধনের সময় অথবা আকিকা, মুসলমানি ইত্যাদি অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘরে কিছু বেদাত করে। আকিকা জায়েজ, কিন্তু আকিকা অনুষ্ঠানকে কেন্দ্র করে কিছু কিছু নব আবিষ্কৃত কিছু কাজ করে। আবার কেউ কেউ বাৎসরিক, যেটা এই মাসে পালন হবে, এই যে এই মাস এটা চলতেছে, আরবি কি মাস, এটা হলো বাৎসরিক। তো যারা বাৎসরিক ভাবে বেদাত করে তারাও বলে আমরা নবীর আশিক। যারা সাপ্তাহিক ভাবে বেদাত করে তারাও বলে আমরা নবীর আশিক। যারা নিয়মিত কিছু বেদাতি কাজ করে তারাও বলে আশিক। আর যারা আমরা বেদাত করি না বলে আমাদের নাম ওহাবি, আমরাও বলি নবীর আশিক। আমরা বেদাত করি না বলে আমাদের নাম কি হয়, ওহাবি নাম দেয়। আমরাও দাবি করি আমরা নবীর আশিক। এই যে বেদাত নামক কর্মকাণ্ড, এই বেদাত নামক কর্মকাণ্ডে কেউ জড়িয়ে পড়ে নতুন করে, কেউ আবার পূর্বপুরুষ করত তাই তারা করে। এতে আলেমরা বুঝাইলেও তিনি করবে, না বুঝাইলেও তিনি করবে, এটা তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই মানসিকতা বর্জন করে নবী যে পূর্ণাঙ্গ শরীয়ত দুনিয়াতে রেখে গিয়েছেন, এই পূর্ণাঙ্গ শরীয়তে যারা চলতে পারবে তারা ইনশাল্লাহ আশা করা যায় নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সূরা মাইদার ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। আয়াত বুঝে থাকলে বলেন, নবীজি আমাদের কাছে দিন কি অপূর্ণাঙ্গ রেখে গেছেন না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি বলে দেখেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানা রিসালা। যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত চালু করে আর এটাকে সে যদি উত্তম মনে করে, বেদাতি কোনো কাজ করে আর এটাকে যদি উত্তম মনে করে, যেমন এলাকার খতিব সাহেবরা মিম্বরে জুমার দিন কোনো বেদাতের আলোচনা করার পর এলাকার মধ্য থেকে কিছু কিছু মানুষ ইমাম সাহেবের সাথে আসরের পরে গিয়ে চুপে চুপে দেখা করে বলে, হুজুর আপনি যে আজকে জুমার সময় যে কাজটাকে বেদাত বললেন, এটা করলে কিন্তু আমার চোখে পানি আসে। কি আসে? মানে বেদাত কাজ করলে চোখে কি আসে? তো উনি এসে বলতেছে খতিব সাহেবের চুপে চুপে, আপনি বললেন বেদাত আর আমার চোখে আসে পানি, তাহলে কি সুন্দর প্রশ্ন, বেদাত করলে আবার চোখে পানি আসবে কেন? এটা কিন্তু একটা গ্রহণযোগ্য প্রশ্ন, কিন্তু প্রশ্নটার গ্রহণযোগ্যতা থাকবে না আমি যখন পাল্টা প্রশ্ন করব। আপনি যদি আমাকে বলেন যে বেদাত করলে চোখে পানি আসে, আমি যদি আপনাকে বলি অনেক মানুষের নাটক সিনেমা দেখলেও চোখে পানি আসে, তো চোখে পানি আসলে যদি আপনার বেদাত হালাল হয়ে যায়, তো ওই বেটাও বলবে আপনি বেদাত করলে চোখে পানি আসলে যদি এটা হালাল হয়, আমি নাটক সিনেমা দেখলেও যদি চোখে পানি আসে তা আমারটাও হালাল হবে। বোঝা গেল চোখে পানি আসাটাই কোনো বিষয় হালাল হওয়ার দলিল না। হ্যাঁ, আল্লাহর জন্য চোখে পানি আসা জাহান্নাম থেকে মুক্তির কারণ, তবে সব পানি এটা জাহান্নাম থেকে মুক্তি দিবে না। বেদাতি কর্মকাণ্ড যতই ভালো লাগুক আর যতই চোখে পানি আসুক, যেমনি ভাবে বেদাত করার পর পানি আসলেও সেই বেদাত হালাল হয় না, নাটক সিনেমা দেখলে চোখে পানি আসলেও সেটা হালাল হয় না, ঠিক তেমনি ভাবে রসুলের পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কোনো কিছু আবিষ্কার করে কেউ যদি বলে আমার চোখে পানি আসে, আমরা আমাদের জীবন থাকতে বলবো আপনার চোখে পানি না সমুদ্র আসলেও বেদাত কিয়ামত পর্যন্ত বেদাত, এটা হালাল হওয়ার কোনো সুযোগ নাই। বেদাত বেদাত। তো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা, কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে বেদাত চালু করে আর মনে করে এটা উত্তম, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানা রিসালা,
সে কেমন যেন এই কথা বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে রেখে গিয়েছে। উনি আসছে এখন এটারে পূর্ণ করতে, যে নবী তো পূর্ণ করে রাখা যেতে পারে নাই, তাই আমি আইসা নতুন একটা ইবাদত চালু করে এটাকে এখন আমি পূর্ণাঙ্গ রূপ দিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন আমরা জানবো যে এই জাতীয় কোনো বেদাত আমাদের সমাজের মধ্যে আছে কিনা, যেটা দেখতে অনেক সুন্দর মনে হয় কিন্তু এই বেদাত সমাজে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। সমাজে কি হয়ে গেছে বলেন তো? সুপ্রতিষ্ঠিত, দেখতে সুন্দর। এই জাতীয় বেদাত জানার আগে মন দিয়ে কয়েকটা কথা শোনেন। এক নাম্বার, ঈদ মানে কি? কি বললাম? ঈদ। ঈদ ঈদ মানে খুশি প্রকাশ করা, আনন্দ উল্লাস, উৎসব করা। এটা হলো যে কোনো আনন্দ, যে কোনো উৎসবকে ঈদ বলা হয়। পরের গুরুত্বপূর্ণ কথা আমার সাথে একটু সবাই বলেন আমার সাথে, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? তাহলে প্রথম শিখলাম ঈদ মানে কি। ঈদ মানে খুশি, আনন্দ, যা হোক। দ্বিতীয় নাম্বার আমাদের গুরুত্বপূর্ণ কথা, ইসলামে ঈদ বলতে কি বোঝায়। এখন আপনাকে অনেকে পাল্টা প্রশ্ন করতে পারে, ইসলামের ঈদ তোমার কি দরকার? আপনি জবাব দিবেন, যেহেতু আমি মুসলমান, অতএব মুসলমান হিসাবে আমার ইসলামের ঈদ জানা এটাই দরকার, আর এটাই মানা দরকার। তাহলে আমার সাথে একটু বলেন তো, যে কোনো ঈদ মানবো না ইসলামের ঈদ? এবার ইসলামে ঈদ বলতে কি বুঝায় দেখি। এই ব্যাপারে 3টি হাদিস পেশ করি, মন দিয়ে শোনেন। আবু দাউদের 1134 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন। আসার পর দেখে মদিনাবাসী নির্দিষ্ট 2 দিনে খেলাধুলা করে, আনন্দ করে, উৎসব করে। কয়দিন? 2 দিন। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। আচ্ছা, এই 2 দিন যে তোমরা খেলাধুলা করো, আনন্দ করো, ব্যাপার কি? এই 2 দিনের কি বৈশিষ্ট্য বলো তো? তারা জবাব দিল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। হুজুর, আমরা জাহিলি যুগে এই 2 দিনে খেলাধুলা করতাম, অভ্যাসটা এখনো ভুলতে পারি নাই, তাই এখনো আমরা এই 2 দিন খেলাধুলা করি। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আগের যেই 2 দিন খেলাধুলা উৎসব করতা ভুলে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে অতি উত্তম 2টি উৎসবের দিন দিয়েছেন। একটা হলো রমজানের পর ঈদুল ফিতর, আরেকটা হলো জিলহজের 10 তারিখে ঈদুল আজহা। এই 2 দিন আল্লাহ তোমাদেরকে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে উৎসব পালন করার জন্য অতি উত্তম 2টি ঈদ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। তাহলে ইসলামে ঈদ কয়টা? 2টা। সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহুমা, তারা সকলেই খুতবার আগে 2 ঈদের নামাজ পড়তেন। কয় ঈদের নামাজ? এখানে নামাজ বর্ণনা উদ্দেশ্য আমার না, ঈদ কয়টা সেটা বলা উদ্দেশ্য। বলেন কয় ঈদ? এই 2 ঈদের নামাজ আদায় করতেন। তাহলে মুসলমানদের ঈদ কয়টা? বর্ণনা নাম্বার 3, আবু দাউদের 1148 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনি আল ঈদাইনি বিগাইরি আযানিন ওয়ালা ইকামা।
আমি একবার দুইবার নয়, অসংখ্য অগণিত বার আজান ইকামত ছাড়া আল্লাহ রসুলের সাথে 2 ঈদের নামাজ আমি আদায় করছি। কয় ঈদের নামাজ? এখন আপনারা বলেন তো 3 হাদিস থেকে কি বুঝলাম ইসলামে ঈদ কয়টা? 2টা। 3 নম্বর আলোচনা, কিছু মানুষ এখন তৃতীয় একটা ঈদ বানাইছে। কি বানাইছে বলেন তো? সেই ঈদের নাম দিছে সকল ঈদের সেরা ঈদ। কি নাম বলেন তো? আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনি যেই ঈদের নাম দিবেন সকল ঈদের সেরা ঈদ, সেটা কি সেরা ঈদ না আমার নবী যেই ঈদ করছে সেটা সেরা ঈদ? তাহলে আমার সাথে সবাই বলেন, বলেন নবীর ঈদ সেরা ঈদ। আবার বলেন নবীর ঈদ সেরা ঈদ। মানুষের বানানো ঈদ কখনো সেরা ঈদ হতে পারে না। এখন যেখানে দেখবেন লেখা আছে সকল ঈদের সেরা ঈদ, এরকম যদি লেখা দেখেন আর নিচে লিখবে ঈদে মিলাদুন নবী, আপনি শ্রদ্ধার সাথে কথাটা নিয়ে নিচে লিখে দিবেন সকল ঈদের সেরা ঈদ আমার নবীর ঈদ। নিচ দিয়ে লিখে দিবেন সকল ঈদের সেরা ঈদ আমার নবীর ঈদ। তারা লিখতেছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আপনি লিখবেন সকল ঈদের সেরা ঈদ ঈদুন নবী। এরা লিখবে মিলাদুন নবী, আপনি লিখবেন ঈদুন নবী। নবীর ঈদ সেরা ঈদ। কার ঈদ সেরা ঈদ? আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় প্রশ্ন করি, মনে করেন আপনারা এই জায়গায় অর্ধেক পালন করেন এক ঈদ যেটা আপনাদের বানানো, আরেকটা পালন করে নবীর ঈদ। কারণ আপনারাই বলেন কি মানুষের বানানো ঈদ সেরা হবে না নবীরটা সেরা হবে? এরপরেও এই সমস্ত কথা শোনার পরেও অনেকে এখন মনে মনে বলবে আপনি কইলে হবে মনে মনে। আমি তো বললে হবে না, আমি তো বলতেছি আমি বললে হবে না, কিন্তু আমি বলতে চাই আপনি নবীজি মহব্বত করেন তো? তো আমি জানতে চাই আপনি একটা বানানো ঈদ পালন করতেছেন আর নবী ঈদ করছে যেটা, তো আপনারটা সেরা না নবীরটা সেরা? সোজা হিসাব। এখন এই যে মানুষের বানানো যে ঈদটা, এটা শুরু হইলো কবে থেকে? আমার সাথে সবাই যদি একটু বলেন তাহলে আগামী দিনেও মনে থাকবে, আর সকালবেলা যারা ঝগড়া করতে আসবে ওদেরকেও বলতে পারবেন। বলেন 604 হিজরি ইরাকে মুসুল শহরের বাদশাহ আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক দরবারি লোভী দালাল হুজুরের মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর সূচনা করেন। যেই কোনো কিছু করতে হলে সাইনবোর্ড রাখতে হবে, দাড়ি টুপি, এটা কিন্তু আপনি জানেন। দাড়ি টুপি সাইনবোর্ড না রাখলে এইটা জমে না। এই জন্য দাড়ি টুপি যদি সাইনবোর্ড না রাখেন, বেদাত যারা করে দেখবেন এদের মূলে একজনে রাখবে তার দাড়ি আছে টুপিও আছে, কারণ হেরে না রাখলে মানুষ এটা খাবে না। তাই দাড়ি টুপিওয়ালা একজনকে প্রধান রাইখা বেদাতটা করতে হয়, কারণ এটা যদি না করে তাহলে এই বেদাতটা তেমন উন্নতি লাভ করে না। তাহলে বলেন তো কোন দেশে? কত হিজরি? শহরের নাম মুসুল শহর, বাদশার নাম আবু সাঈদ, একটু মনে রাখলে হবে। কি নাম? আর ওই যে হুজুরে দিয়ে শুরু করছে নাম আবুল খাত্তাব। কি নাম? এখন আপনাদেরকে আমি বলি, নবীর ঈদ চলতেছিল 604 হিজরি পর্যন্ত। 604 হিজরি থেকে আরেকটা মানুষের বানানো ঈদ শুরু হলো। আমার প্রশ্ন আপনাদের কাছে, নবীর ঈদ চললো 604 হিজরি পর্যন্ত, এখনো নবীর ঈদও চলে। আর 604 হিজরির পরে মানুষের বানানো একটা ঈদ শুরু হলো, তো আপনারা বলেন নবীর ঈদ সেরা না মানুষেরটা সেরা? আমরা নবীর সেরা ঈদই পালন করব, করতেছি, ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। তাহলে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে একটা মাসিক বা বাৎসরিক বেদাত আছে, এই বেদাতে আমরা পা দিব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে কোনো আমল আছে কিনা? সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিদ্দাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাৎসরিক রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, হুজুর কেউ যদি সারা বছর রোজা রাখে, এই রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই।
فقال رسول الله صلى الله عليه وسلم لا صام ولا أفطر। বাৎসরিক রোজার ব্যাপারে নবীর কাছে জিজ্ঞাসা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে রোজা রাখেও নাই, সে রোজা ছাড়েও নাই। এর মানে এই রোজার ব্যাপারে রাসূল উৎসাহ দেন নাই। ওয়াসুইলা আন সাওমি ইসনাইনি ওয়া ইফতারি ইয়াউমিন। প্রশ্ন করা হলো, হুজুর সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন, কেউ যদি 2 দিন রোজা রাখে আর একদিন যদি রোজা না রাখে, এর মানে মাসে 20টা রোজা 10টা রোজা না রাখা। 2 দিন রোজা আবার একদিন না রাখা, আবার 2 দিন রোজা আবার একদিন না রাখা, এই রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم أينا يطيق ذلك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জাতীয় রোজা রাখার সামর্থ্য কার আছে, কে এরকম রোজা রাখার শক্তি রাখে। এর মানে এইভাবে কেউ রোজা রাখলে তার রোজা আদায় হবে। কেউ যদি 2টা রোজা রাখে, পরের দিন আবার না রাখে, আবার 2টা নফল রোজা, আবার একদিন না রাখে, আবার 2টা নফল রোজা, আবার একদিন না রাখে, এইভাবে যদি কেউ সিয়াম পালন করে তার সিয়াম আদায় হয়ে যাবে। নাকি নবী উৎসাহ দিচ্ছেন না যে 20টা রোজা আর 10 দিন না রাখা, এরকম শক্তি কার আছে, এটা নবী উৎসাহ দিচ্ছেন না। এরপর জিজ্ঞাসা করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি একটা রোজা রাখে 2 দিন রোজা না রাখে, এর মানে মাসে 10টা রোজা আর 20 দিন রোজা না রাখা। নবীজি জবাব দিলেন, লাইতা আন্নাল্লাহা কাওয়ানা লিযালিক। হায় আমার আশা, আল্লাহ যদি এই রোজা রাখার শক্তি আমাদের সকলকে দান করতেন। এর মানে একদিন রোজা আর 2টা নফল রোজা, একদিন রোজা রাখা আর 2 দিন না রাখা, অর্থাৎ মাসে 10টা নফল রোজা রাখা আর 2 দিন রোজা না রাখা, মাসে 10টা নফল রোজা রাখা আর 20 দিন রোজা না রাখা, এটা নবীজি সমর্থন করলেন, নবীজি এটাকে উৎসাহ দান করলেন। প্রশ্ন করলেন, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেউ যদি সোমবার রোজা রাখে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবী জবাব দিলেন, ইয়াউমুন বুলিতু ফিহি, সোমবারে আমার জন্ম, শুকরিয়া আদায় করার জন্য প্রতি সোমবার আমি আল্লাহর জন্য সিয়াম পালন করি। সোমবারে নবীজির কি জন্ম, জন্মদিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এখন আপনারা বলেন, সোমবার বাৎসরিক না সাপ্তাহিক? সোমবার কি বছরে একবার না প্রতি সপ্তাহে? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আমলটা কি বাৎসরিক না সাপ্তাহিক? এজন্য প্রকৃত আশিক রাসূল তারা, প্রকৃত নবীর মুহাব্বতের অধিকারী তারা নিজেদেরকে দাবি করতে পারে, যারা প্রতি সোমবার নবীর মুহাব্বতে রোজা রাখবে তারাই হবে প্রকৃত আশিক রাসূল। কিন্তু এখন দেখবেন আপনি বাৎসরিক যেই জন্মদিনটা পালন করে, রোজা তো রাখে না, উল্টা খায়। এমনকি কেকের উপরে লেখা হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, কেক কাটে, কেকের উপরে লেখা হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, এটা বইলা কেক কাটে। জন্মদিন পালন এটা খ্রিস্টানদের রীতিনীতি, খ্রিস্টানদের কালচার। এই বেদাত থেকে আমরা সকলে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার মনোযোগ দিয়ে শুনেন, বেদাতের কি ক্ষতি। বেদাতের 1 নাম্বার ক্ষতি, আমার সাথে সবাই বলেন, বেদাতি ব্যক্তি, বেদাত নামক কর্মকাণ্ড ছাড়ার আগ পর্যন্ত সে যতই তওবা করুক, তার তওবা আল্লাহ কবুল করেন না। বেদাতি ব্যক্তির তওবা আল্লাহ কবুল করেন না, তওবার দরজা বন্ধ করে দেয় যতক্ষণ তওবা না করে। বেদাতি ব্যক্তি সাধারণত তওবা করে না। কেন করে না জানেন? কারণ বেদাতি ব্যক্তি মনে করে আমি যেটা করতেছি এটা সঠিক। এজন্য দেখবেন প্রত্যেক বছর আমাদের দেশে বহসের কথা হয়। এই আমাদের আবরার ভাই শামসুদ্দো আশরাফ হিসাব, মুফতি লুৎফুর রহমান ফরাইজ হিসাব, দেখবেন প্রতি বছর তাদের সাথে বহসের ডেট হয়, তারিখ হয়, পরে আর বহসটা হয় না। তার মানে বহসের ডেট তারিখ হওয়ার উদ্দেশ্য কি? বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বালিশ দেন না, বালিশ তো মাথার জিনিস, পায়ের নিচে দেন নিয়ে যান। اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني। ইসলামী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, পর্দার আড়ায় অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল হাশরের ৭ নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস পেশ করলাম। আয়াত হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলা বুঝে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সূরা হাশরের ৭ নম্বর আয়াতের অংশ বিশেষে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন ফাখুযু তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তি দাতা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু শাইআন মিম্মা আমারাকুমুল্লাহ ইল্লা ওয়াকাদ আমারতুকুম বিহি। আল্লাহ তাআলা তোমাদেরকে যত আদেশ করেছেন কোনো আদেশ তোমাদের কাছে পৌঁছাইতে আমি নবী বাদ রাখি নাই, সমস্ত আদেশগুলা তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি পৌঁছে দিয়েছি। ওয়ালা তারাকতু শাইআন মিম্মা নাহাকুমুল্লাহ ইল্লা ওয়াকাদ নাহাইতুকুম আন। আল্লাহ তাআলা তোমাদেরকে যত নিষেধাজ্ঞা দিয়েছেন সমস্ত নিষেধ বিষয়গুলা তোমাদের কাছে পৌঁছাইতে আমি বাদ রাখি নাই, সব যথাযথভাবে পৌঁছে দিয়েছি। হাদিস আয়াতকে সামনে রাখলে বোঝা যায় নবীজির কথা মানা, নবীজির নিষেধাজ্ঞাগুলা থেকে বেঁচে থাকা মানে আল্লাহর কোরআনকে মেনে নেওয়া। সহিহ বুখারীর বর্ণনা ৭২৮০ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, শুধু তারা যাবে না যারা অস্বীকার করে। প্রশ্ন করা হলো অস্বীকার কারা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করলো। ওয়ামান আসানি ফাকাদ আবা।
যে আমার নাফরমানি করলো, সে অস্বীকার করলো, তার ঠিকানা জাহান্নাম, বলি নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর ৭২৮১ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমাচ্ছিলেন। জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ঘুমন্ত অবস্থায় একদল ফেরেশতা নবীজির কাছে আসলেন, নবীজির চারপাশে দাঁড়াইলেন। নবীজির ঘুমের অবস্থা দেখে এক ফেরেশতা বললেন, ইন্নাহু নাইমুন, তিনি তো ঘুমায়। ওয়া ক্বালা বা'দুহুম ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান। আরেক ফেরেশতা বললেন, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না, তার অন্তর জাগ্রত আছে। এই কথা বলার পর ফেরেশতারা বললেন, ইদরিবু লিসাহিবিকুম হাযা মাসালা। তোমাদের এই সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দৃষ্টান্ত বর্ণনা করো। তখন একজন ফেরেশতা আবার বলে উঠলেন, ইন্নাহু নাইমুন, তিনি তো ঘুমায়। ওয়া ক্বালা বা'দুহুম ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান। আরেকজন বললেন, তার চোখ ঘুমায়, অন্তর জাগ্রত আছে। অন্তর ঘুমায় না, অন্তর জাগ্রত। এই কথাটা ফেরেশতারা দুইবার বললেন এই পর্যন্ত, সামনে আরেকবার বলবেন। তখন ফেরেশতাদের মধ্যে এক ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টান্ত বর্ণনা করলেন। মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারা ওয়া জাআলা ফিহা মা'দুবা ওয়া বা'আসা দা'iয়া ফামান আজাবা দা'iয়া দাখালা দারা ওয়া আকালা মিনাল মা'দুবা ومن لم يجب الداعيا لم يدخل الدار ولم يأكل من المأدبة। ফেরেশতা বললেন, তার দৃষ্টান্ত হলো এমন, এক ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরের মধ্যে একটি দস্তরখান বিছিয়েছে। দস্তরখানের মধ্যে সুন্দর সুন্দর খাবার, অফুরন্ত নেয়ামত দস্তরখানের উপর। একজন আহ্বানকারীকে বাহিরে পাঠালেন, যাও তুমি গিয়ে মানুষকে দাওয়াত দাও, যারা তোমার আহ্বান, তোমার ডাকে সাড়া দিবে, তারা এই ঘরে ঢুকবে, দস্তরখানের খাবার তারা খেতে পারবে। আহ্বানকারীর ডাকে যারা সাড়া দিবে না, তারা ঘরেও ঢুকবে না, খাবারও খেতে পারবে না। আহ্বানকারী বাহিরে গিয়ে বললেন, তোমাদেরকে আমি আহ্বান করতেছি ওই ঘরের দিকে, ঘরের ভিতরে একটা দস্তরখান আছে, সেখানে খাবার আছে, তোমরা আসো। একদল আহ্বানকারীর ডাকে সাড়া দিলেন, ঘরে ঢুকলেন, দস্তরখানে শরীক হলেন। আরেক দল তার ডাকে সাড়া দেয় নাই। এই কথাটা ফেরেশতা বললেন। বলার পর এবার ফেরেশতারা বললেন, আউযিলুহা লাহু, এই যে আমরা তার দৃষ্টান্ত বর্ণনা করলাম, এটার একটা ব্যাখ্যা তাকে জানায়া দাও। তখন এক ফেরেশতা বলে উঠলেন, ব্যাখ্যা কাকে বলবো? ইন্নাহু নাইম, তিনি তো ঘুমায়। ওয়া ক্বালা বা'দুহুম ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান। আরেকজন বললেন, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এবার ব্যাখ্যা করা শুরু করলেন, ফাদ্দারু আল জান্নাহ, ঘরের ব্যাখ্যা হলো আল্লাহর জান্নাত। দস্তরখানের ব্যাখ্যা হলো জান্নাতের নাজ নেয়ামত। ফাদ্দাঈ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ্বানকারী বা ঘোষণাকারীর ব্যাখ্যা তিনি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আহ্বানকারী। তার ডাকে যারা সাড়া দিবে তারাই হবে আল্লাহর জান্নাতের মেহমান। আর যারা তার ডাকে সাড়া দিবে না, তারা ঘরেও যাবে না, জান্নাতে যাবে না, তারা হবে জাহান্নামী, বলি নাউজুবিল্লাহ।
ফেরেশতা সর্বশেষ বললেন, এটাই হলো ওই দৃষ্টান্ত, যারা তার আনুগত্য করবে আর যারা তার নাফরমানি করবে। আনুগত্যশীল উম্মত যাবে জান্নাতে, নাফরমান উম্মত যাবে জাহান্নামে। আল্লাহ আমাদের সকলকে আনুগত্যশীল উম্মত যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর ৭২৮৩ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে যে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, যে নূর, যে আলো, আমার আর এই হেদায়েতের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যেই ব্যক্তি তার এলাকায় গেছে, যাওয়ার পর এলাকাবাসীকে ডাক দিয়ে বলতেছে, ও এলাকার জনগণ, ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি এই দুই চোখে অমুক এলাকায় সেনাবাহিনী দেখে এসেছি, সশস্ত্র সেনাবাহিনী, যারা অচিরেই তোমাদের উপর অতর্কিত হামলা চালাতে পারে। ফান্নাজা, তোমরা যে যেভাবে পারো তাড়াতাড়ি আত্মরক্ষা করো। আতাআহু তাইফাতুম মিনহুম, একদল তার কথা শুনলাম, ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে তারা নিরাপদ স্থানে চলে গেল। ওয়াকাযাবাহু তাইফা, আরেক দল তার কথা শুনে নাই, তাকে মিথ্যাবাদী মনে করলো। তারা রাতের বেলা তাদের ঘরেই অবস্থান করলো। সাব্বাহাহুমুল জাইশ, ঘুমন্ত অবস্থায় সেনাবাহিনী সশস্ত্র অবস্থায় এসে তাদের উপর হামলা চালালো। হাদিস বুঝে থাকলে বলেন তো, এই দুই দল, এক দল নিরাপদ স্থানে চলে গেল, আরেক দল ঘোষণাকারীর কথাগুলা বিশ্বাস না করে তারা তাদের ঘরে অবস্থান নিল। দুই দলের মধ্যে যারা কথা বিশ্বাস করে নাই তারা জিতে গেল, না যারা বিশ্বাস করলো তারা জিতে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দৃষ্টান্ত এই ব্যক্তির মতো, যে ব্যক্তি তার এলাকায় গিয়ে বলে, ইন্নী আনান নাযীরুল উরিয়ান, আমি তোমাদেরকে উন্মুক্ত অবস্থায় তোমাদেরকে ভীতি প্রদর্শন করতেছি। একদল বাহিনী তোমাদের উপর হামলা চালাবে, আমি নবীও তোমাদেরকে সতর্ক করতেছি। আমার কথা যারা শুনবা, নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করবা। আমার কথা যারা শুনবা না, তারা জাহান্নামে প্রবেশ করবা। বলি নাউজুবিল্লাহ। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টান্ত। সূরা হাশরের ৭ নম্বর আয়াতে চলে আসি। আল্লাহ তাআলা বললেন, নবী যা বলে তা গ্রহণ করো, নবী যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো, এটার মধ্যেই কল্যাণ, এটার মধ্যেই কামিয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ এইগুলা মানতে গিয়ে কিছু মুসলমান, যারা ইসলাম সঠিকভাবে পালন করতে গিয়েও মাঝে মাঝে কেউ কেউ নিয়মিত বেদাত করে, কেউ কেউ সাপ্তাহিক, কেউ কেউ বাৎসরিক বেদাতের মধ্যে লিপ্ত হয়। কেউ নিয়মিত বেদাত করে, কেউ সাপ্তাহিক শুক্রবার দিন জুমার নামাজের পরে, কেউ আবার ঘর উদ্বোধনের সময় অথবা আকিকা, মুসলমানি ইত্যাদি অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘরে কিছু বেদাত করে। আকিকা জায়েজ, কিন্তু আকিকা অনুষ্ঠানকে কেন্দ্র করে কিছু কিছু নব আবিষ্কৃত কিছু কাজ করে। আবার কেউ কেউ বাৎসরিক, যেটা এই মাসে পালন হবে, এই যে এই মাস, এটা চলতেছে আরবি কি মাস, এটা হলো বাৎসরিক। তো যারা বাৎসরিক ভাবে বেদাত করে তারাও বলে আমরা নবীর আশিক, যারা সাপ্তাহিক ভাবে বেদাত করে তারাও বলে আমরা নবীর আশিক, যারা নিয়মিত কিছু বেদাতি কাজ করে তারাও বলে আশিক, আর যারা আমরা বেদাত করি না বলে আমাদের নাম ওহাবি, আমরাও বলি নবীর আশিক। আমরা বেদাত করি না বলে আমাদের নাম কি হয়? ওহাবি নাম দেয়। আমরাও দাবি করি আমরা নবীর আশিক। এই যে বেদাত নামক কর্মকাণ্ড, এই বেদাত নামক কর্মকাণ্ডে কেউ জড়িয়ে পড়ে নতুন করে, কেউ আবার পূর্বপুরুষ করত তাই তারা করে। এতে আলেমরা বুঝাইলেও তিনি করবে, না বুঝাইলেও তিনি করবে, এটা তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই মানসিকতা বর্জন করে
নবী যে পূর্ণাঙ্গ শরীয়ত দুনিয়াতে রেখে গিয়েছেন, এই পূর্ণাঙ্গ শরীয়তে যারা চলতে পারবে তারা ইনশাআল্লাহ আশা করা যায় নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সূরা মাইদার ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। আয়াত বুঝে থাকলে বলেন, নবীজি আমাদের কাছে দ্বীন কি অপূর্ণাঙ্গ রেখে গেছেন না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি বলে দেখেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানা রিসালা। যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত চালু করে আর এটাকে সে যদি উত্তম মনে করে, বেদাতি কোনো কাজ করে আর এটাকে যদি উত্তম মনে করে, যেমন এলাকার খতিব সাহেবরা মিম্বরে জুমার দিন কোনো বেদাতের আলোচনা করার পর এলাকার মধ্য থেকে কিছু কিছু মানুষ ইমাম সাহেবের সাথে আসরের পরে গিয়ে চুপে চুপে দেখা করে বলে, হুজুর আপনি যে আজকে জুমার সময় যে কাজটাকে বেদাত বললেন, এটা করলে কিন্তু আমার চোখে পানি আসে। কি আসে? মানে বেদাত কাজ করলে চোখে কি আসে? তো উনি এসে বলতেছে খতিব সাহেবের চুপে চুপে, আপনি বললেন বেদাত আর আমার চোখে আসে পানি, তাহলে কি সুন্দর প্রশ্ন, বেদাত করলে আবার চোখে পানি আসবে কেন? এটা কিন্তু একটা গ্রহণযোগ্য প্রশ্ন, কিন্তু প্রশ্নটার গ্রহণযোগ্যতা থাকবে না আমি যখন পাল্টা প্রশ্ন করব। আপনি যদি আমাকে বলেন যে বেদাত করলে চোখে পানি আসে, আমি যদি আপনাকে বলি অনেক মানুষের নাটক সিনেমা দেখলেও চোখে পানি আসে, তো চোখে পানি আসলে যদি আপনার বেদাত হালাল হয়ে যায়, তো ওই বেটাও বলবে আপনি বেদাত করলে চোখে পানি আসলে যদি এটা হালাল হয়, আমি নাটক সিনেমা দেখলেও যদি চোখে পানি আসে তা আমারটাও হালাল হবে। বোঝা গেল চোখে পানি আসাটাই কোনো বিষয় হালাল হওয়ার দলিল না। আল্লাহর জন্য চোখে পানি আসা জাহান্নাম থেকে মুক্তির কারণ, তবে সব পানি এটা জাহান্নাম থেকে মুক্তি দিবে না। বেদাতি কর্মকাণ্ড যতই ভালো লাগুক আর যতই চোখে পানি আসুক, যেমনি ভাবে বেদাত করার পর পানি আসলেও সেই বেদাত হালাল হয় না, নাটক সিনেমা দেখলে চোখে পানি আসলেও সেটা হালাল হয় না, ঠিক তেমনি ভাবে রসুলের পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কোনো কিছু আবিষ্কার করে কেউ যদি বলে আমার চোখে পানি আসে, আমরা আমাদের জীবন থাকতে বলবো আপনার চোখে পানি না সমুদ্র আসলেও বেদাত কিয়ামত পর্যন্ত বেদাত, এটা হালাল হওয়ার কোনো সুযোগ নাই। বেদাত। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা, কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে বেদাত চালু করে আর মনে করে এটা উত্তম, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানা রিসালা, সে কেমন যেন এই কথা বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে রেখে গিয়েছে। উনি আসছে এখন এটারে পূর্ণ করতে, যে নবী তো পূর্ণ করে রাখা যাইতে পারে নাই, তাই আমি আইসা নতুন একটা ইবাদত চালু করে এটাকে এখন আমি পূর্ণাঙ্গ রূপ দিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন আমরা জানবো যে এই জাতীয় কোনো বেদাত আমাদের সমাজের মধ্যে আছে কিনা, যেটা দেখতে অনেক সুন্দর মনে হয় কিন্তু এই বেদাত সমাজে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। সমাজে কি হয়ে গেছে বলেন তো? সুপ্রতিষ্ঠিত, দেখতে সুন্দর। এই জাতীয় বেদাত জানার আগে মন দিয়ে কয়েকটা কথা শোনেন। ১ নাম্বার, ঈদ মানে কি বললাম? ঈদ মানে খুশি প্রকাশ করা, আনন্দ উল্লাস উৎসব করা। এটা হলো যে কোনো আনন্দ, যে কোনো উৎসবকে ঈদ বলা হয়। পরের গুরুত্বপূর্ণ কথা আমার সাথে একটু সবাই বলেন আমার সাথে, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? তাহলে প্রথম শিখলাম ঈদ মানে কি। ঈদ মানে খুশি আনন্দ, যা হোক। দ্বিতীয় নাম্বার আমাদের গুরুত্বপূর্ণ কথা, ইসলামে ঈদ বলতে কি বোঝায়। এখন আপনাকে অনেকে পাল্টা প্রশ্ন করতে পারে, ইসলামের ঈদ তোমার কি দরকার? আপনি জবাব দিবেন, যেহেতু আমি মুসলমান, অতএব মুসলমান হিসাবে আমার ইসলামের ঈদ জানা এটাই দরকার আর এটাই মানা দরকার। তাহলে আমার সাথে একটু বলেন তো, যে কোনো ঈদ মানবো না ইসলামের ঈদ? এবার ইসলামে ঈদ বলতে কি বুঝায় দেখি।
এই ব্যাপারে 3টি হাদিস পেশ করি, মন দিয়ে শোনেন। আবু দাউদের 1134 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন। আসার পর দেখে মদিনাবাসী নির্দিষ্ট 2 দিনে খেলাধুলা করে, আনন্দ করে, উৎসব করে। কয়দিন? 2 দিন। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। আচ্ছা, এই 2 দিন যে তোমরা খেলাধুলা করো, আনন্দ করো, ব্যাপার কি? এই 2 দিনের কি বৈশিষ্ট্য বলো তো? তারা জবাব দিল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। হুজুর, আমরা জাহিলি যুগে এই 2 দিনে খেলাধুলা করতাম, অভ্যাসটা এখনো ভুলতে পারি নাই, তাই এখনো আমরা এই 2 দিন খেলাধুলা করি। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আগের যেই 2 দিন খেলাধুলা উৎসব করতা ভুলে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে অতি উত্তম 2টি উৎসবের দিন দিয়েছেন। একটা হলো রমজানের পর ঈদুল ফিতর, আরেকটা হলো জিলহজের 10 তারিখে ঈদুল আজহা। এই 2 দিন আল্লাহ তোমাদেরকে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে উৎসব পালন করার জন্য অতি উত্তম 2টি ঈদ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। তাহলে ইসলামে ঈদ কয়টা? 2টা। সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনা আল ঈদাইনি ক্বাবলা আল খুতবা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহুমা তারা সকলেই খুতবার আগে 2 ঈদের নামাজ পড়তেন। কয় ঈদের নামাজ? এখানে নামাজ বর্ণনা উদ্দেশ্য আমার না, ঈদ কয়টা সেটা বলা উদ্দেশ্য। বলেন কয় ঈদ? এই 2 ঈদের নামাজ আদায় করতেন। তাহলে মুসলমানদের ঈদ কয়টা? বর্ণনা নাম্বার 3, আবু দাউদের 1148 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনু সাবুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনি আল ঈদাইনি বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। আমি একবার 2 বার নয়, অসংখ্য অগণিত বার আযান ইকামত ছাড়া আল্লাহ রাসূলের সাথে 2 ঈদের নামাজ আমি আদায় করছি। কয় ঈদের নামাজ? এখন আপনারা বলেন তো 3 হাদিস থেকে কি বুঝলাম? ইসলামে ঈদ কয়টা? 2টা। 3 নম্বর আলোচনা, কিছু মানুষ এখন তৃতীয় একটা ঈদ বানাইছে। কি বানাইছে বলেন তো? সেই ঈদের নাম দিছে সকল ঈদের সেরা ঈদ। কি নাম বলেন তো? আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনি যেই ঈদের নাম দিবেন সকল ঈদের সেরা ঈদ, সেটা কি সেরা ঈদ না আমার নবী যেই ঈদ করছে সেটা সেরা ঈদ? তাহলে আমার সাথে সবাই বলেন, বলেন নবীর ঈদ সেরা ঈদ। আবার বলেন নবীর ঈদ সেরা ঈদ। মানুষের বানানো ঈদ কখনো সেরা ঈদ হতে পারে না। এখন যেখানে দেখবেন লেখা আছে সকল ঈদের সেরা ঈদ, এরকম যদি লেখা দেখেন আর নিচে লিখবে ঈদে মিলাদুন নবী, আপনি শ্রদ্ধার সাথে কথাটা নিয়ে নিচে লিখে দিবেন সকল ঈদের সেরা ঈদ আমার নবীর ঈদ। নিচ দিয়ে লিখে দিবেন সকল ঈদের সেরা ঈদ আমার নবীর ঈদ। তারা লিখতেছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আপনি লিখবেন সকল ঈদের সেরা ঈদ ঈদুন নবী। এরা লিখবে মিলাদুন নবী, আপনি লিখবেন ঈদুন নবী, নবীর ঈদ সেরা ঈদ।
কার ঈদ সেরা ঈদ? আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় প্রশ্ন করি, মনে করেন আপনারা এই জায়গায় অর্ধেক পালন করেন এক ঈদ যেটা আপনাদের বানানো, আরেকটা পালন করে নবীর ঈদ, আপনারাই বলেন কি মানুষের বানানো ঈদ সেরা হবে না নবীরটা সেরা হবে? এরপরেও এই সমস্ত কথা শোনার পরেও অনেকে এখন মনে মনে বলবে আপনি কইলে হবে মনে মনে। আমি তো বললে হবে না, আমি তো বলতেছি আমি বললে হবে না, কিন্তু আমি বলতে চাই আপনি নবীজি মহব্বত করেন তো? তো আমি জানতে চাই আপনি একটা বানানো ঈদ পালন করতেছেন আর নবী ঈদ করছে যেটা, তো আপনারটা সেরা না নবীরটা সেরা? সোজা হিসাব। এখন এই যে মানুষের বানানো যে ঈদটা, এটা শুরু হইলো কবে থেকে? আমার সাথে সবাই যদি একটু বলেন তাহলে আগামী দিনেও মনে থাকবে, আর সকালবেলা যারা ঝগড়া করতে আসবে ওদেরকেও বলতে পারবেন। বলেন 604 হিজরি ইরাকে মুসুল শহরের বাদশাহ আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক দরবারি লোভী দালাল হুজুরের মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর সূচনা করে। যেই কোনো কিছু করতে হলে সাইনবোর্ড রাখতে হবে, দাড়ি টুপি, এটা কিন্তু আপনি জানেন। দাড়ি টুপি সাইনবোর্ড না রাখলে এইটা জমে না। এই জন্য দাড়ি টুপি যদি সাইনবোর্ড না রাখেন, বেদাত যারা করে দেখবেন এদের মূলে একজনে রাখবে তার দাড়ি আছে টুপিও আছে, কারণ হেরে না রাখলে মানুষ এটা খাবে না। তাই দাড়ি টুপিওয়ালা একজনকে প্রধান রাইখা বেদাতটা করতে হয়, কারণ এটা যদি না করে তাহলে এই বেদাতটা তেমন উন্নতি লাভ করে না। তাহলে বলেন তো কোন দেশে, কত হিজরি? শহরের নাম মুসুল শহর, বাদশার নাম আবু সাঈদ, একটু মনে রাখলে হবে। কি নাম? আর ওই যে হুজুরে দিয়ে শুরু করছে নাম আবুল খাত্তাব, কি নাম? এখন আপনাদেরকে আমি বলি, নবীর ঈদ চলতেছিল 604 হিজরি পর্যন্ত। 604 হিজরি থেকে আরেকটা মানুষের বানানো ঈদ শুরু হলো। আমার প্রশ্ন আপনাদের কাছে, নবীর ঈদ চললো 604 হিজরি পর্যন্ত, এখনো নবীর ঈদও চলে। আর 604 হিজরির পরে মানুষের বানানো একটা ঈদ শুরু হলো, তো আপনারা বলেন নবীর ঈদ সেরা না মানুষেরটা সেরা? আমরা নবীর সেরা ঈদই পালন করব, করতেছি, ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। তাহলে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে একটা মাসিক বা বাৎসরিক বেদাত আছে, এই বেদাতে আমরা পা দিব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে কোনো আমল আছে কিনা? সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিদ্দাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাৎসরিক রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, হুজুর কেউ যদি সারা বছর রোজা রাখে, এই রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم لا صام ولا افطر। বাৎসরিক রোজার ব্যাপারে নবীর কাছে জিজ্ঞাসা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে রোজা রাখেও নাই, সে রোজা ছাড়েও নাই। এর মানে এই রোজার ব্যাপারে রাসূল উৎসাহ দেন নাই। ওয়াসুইলা আন সাওমি ইসনাইনি ওয়া ইফতারি ইয়াউমিন, প্রশ্ন করা হলো, হুজুর সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন, কেউ যদি 2 দিন রোজা রাখে আর একদিন যদি রোজা না রাখে, এর মানে মাসে 20টা রোজা, 10টা রোজা না রাখা। 2 দিন রোজা আবার একদিন না রাখা, আবার 2 দিন রোজা আবার একদিন না রাখা, এই রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم اينا يطيق ذلك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জাতীয় রোজা রাখার সামর্থ্য কার আছে? কে এরকম রোজা রাখার শক্তি রাখে? এর মানে এইভাবে কেউ রোজা রাখলে তার রোজা আদায় হবে। কেউ যদি 2টা রোজা রাখে, পরের দিন আবার না রাখে, আবার 2টা নফল রোজা, আবার একদিন না রাখে, আবার 2টা নফল রোজা, আবার একদিন না রাখে, এইভাবে যদি কেউ সিয়াম পালন করে তার সিয়াম আদায় হয়ে যাবে। নাকি নবী উৎসাহ দিচ্ছেন না যে 20টা রোজা আর 10 দিন না রাখা, এরকম শক্তি কার আছে? এটা নবী উৎসাহ দিচ্ছেন না। এরপর জিজ্ঞাসা করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন,
ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি একটা রোজা রাখে, 2 দিন রোজা না রাখে, এর মানে মাসে 10টা রোজা আর 20 দিন রোজা না রাখা। নবীজি জবাব দিলেন, লাইতা আন্নাল্লাহা কাওয়ানা লিযালিক, হায় আমার আশা আল্লাহ যদি এই রোজা রাখার শক্তি আমাদের সকলকে দান করতেন। এর মানে একদিন রোজা আর 2টা নফল রোজা, একদিন রোজা রাখা আর 2 দিন না রাখা, অর্থাৎ মাসে 10টা নফল রোজা রাখা আর 2 দিন রোজা না রাখা, মাসে 10টা নফল রোজা রাখা আর 20 দিন রোজা না রাখা, এটা নবীজি সমর্থন করলেন, নবীজি এটাকে উৎসাহ দান করলেন। প্রশ্ন করলেন, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেউ যদি সোমবার রোজা রাখে এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবী জবাব দিলেন, ইয়াউমুন ওয়ালিদতু ফীহ, সোমবারে আমার জন্ম, শুকরিয়া আদায় করার জন্য প্রতি সোমবার আমি আল্লাহর জন্য সিয়াম পালন করি। সোমবারে নবীজির কি জন্ম, জন্মদিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এখন আপনারা বলেন সোমবার বাৎসরিক না সাপ্তাহিক? সোমবার কি বছরে একবার না প্রতি সপ্তাহে? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আমলটা কি বাৎসরিক না সাপ্তাহিক? এজন্য প্রকৃত আশিকে রাসূল তারা, প্রকৃত নবীর মহব্বতের অধিকারী তারা নিজেদেরকে দাবি করতে পারে যারা প্রতি সোমবার নবীর মহব্বতে রোজা রাখবে, তারাই হবে প্রকৃত আশিকে রাসূল। কিন্তু এখন দেখবেন আপনি বাৎসরিক যেই জন্মদিনটা পালন করে, রোজা তো রাখে না, উল্টা খায়। এমনকি কেকের উপরে লেখা হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, কেক কাটে, কেকের উপরে লেখা হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, এটা বইলা কেক কাটে। জন্মদিন পালন এটা খ্রিস্টানদের রীতিনীতি, খ্রিস্টানদের কালচার। এই বেদাত থেকে আমরা সকলে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার মনোযোগ দিয়ে শুনেন, বেদাতের কি ক্ষতি। বেদাতের 1 নাম্বার ক্ষতি, আমার সাথে সবাই বলেন, বেদাতি ব্যক্তি, বেদাত নামক কর্মকাণ্ড ছাড়ার আগ পর্যন্ত সে যতই তওবা করুক, তার তওবা আল্লাহ কবুল করেন না। বেদাতি ব্যক্তির তওবা আল্লাহ কবুল করেন না, তওবার দরজা বন্ধ করে দেয় যতক্ষণ তওবা না করে। বেদাতি ব্যক্তি সাধারণত তওবা করে না। কেন করে না জানেন? কারণ বেদাতি ব্যক্তি মনে করে আমি যেটা করতেছি এটা সঠিক। এজন্য দেখবেন প্রত্যেক বছর আমাদের দেশে বহসের কথা হয়। আমাদের আবরার ভাই শামসুদ্দ আশরাফ হিসাব, মুফতি লুৎফুর রহমান ফরাইজ হিসাব, দেখবেন প্রতি বছর তাদের সাথে বহসের ডেট হয়, তারিখ হয়, পরে আর বহসটা হয় না। তার মানে বহসের ডেট তারিখ হওয়ার উদ্দেশ্য কি? আবরার ভাই যারা আছে তাদের দাবি হলো তারা বেদাতের বিরুদ্ধে, আর বিপরীত দিকে যারা আছে তাদের দাবি না এই বেদাতটা সঠিক। তার মানে যারা বেদাত করতেছে এটারে সঠিক মনে করতেছে। বহস কখন হয়? বিপরীত দল মনে করে আমরা সঠিক, 2 দলে মনে করে আমরা সঠিক, তখনই তো বহস হয়। তো দেখবেন প্রত্যেক বছর এই বেদাত নিয়ে কিছু বহসের আয়োজন হয়। তার মানে কথা হলো হক্কানি আলেম যারা, তাদের তো দাবি যে এটা বেদাত। বিপরীত সাইডে যারা বহসের জন্য রাজি হয় তাদের দাবিটা কি? যে না, এটা বেদাত না, এটা সঠিক। তো বুঝাইতে চাইলাম, যারা বেদাত করে তারা এটারে সঠিক মনে করে, তাই তাদের তওবা নসিব হয় না, কারণ সে তো বেদাতকে সঠিক মনে করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, সুনানে দারিমি হাদিসের কিতাব 94 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। আল্লাহ তাআলা বেদাতির তওবা ততক্ষণ কবুল করেন না, তার তওবার দরজা আল্লাহ বন্ধ করে দেয় যতক্ষণ বেদাতি ব্যক্তি তার বেদাত নামক কর্মকাণ্ড ছেড়ে না দেয়। বেদাতি ব্যক্তি যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নবী বলে তওবা কবুল হয় না, তওবা কবুল হয় না। কেন? তুমি বেদাতের মধ্যে ডুবে আছো। বেদাতি ব্যক্তি তওবা করে, তওবা কবুল হবে না, কারণ সে তওবার শর্তই হলো তার বেদাতকে সে ছাড়তে হবে। বেদাতের 2 নাম্বার ভয়াবহতা, আমার সাথে বলেন সবাই, বেদাতি ব্যক্তি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে, কাউসার থেকে সে বঞ্চিত হবে। দলিল সহিহ বুখারীর বর্ণনা 6583 6584 নম্বর হাদিস। এই 2টি হাদিস মিলিয়ে একটি হাদিস আপনাদেরকে বলি, শোনেন।
قال رسول الله صلى الله عليه وسلم أنا فرطكم على الحوض রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য। মান মাররা আলাইয়া শারিবা, আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সেই কাউসারের পানি পান করবে। ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা, আর যে ব্যক্তি কাউসারের পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। এই জায়গায় আপনাদেরকে অনেকে প্রশ্ন করতে পারে, বুখারী মুসলিমের বর্ণনায় আছে কাউসার নাহরুন ফিল জান্নাহ, কাউসার হলো জান্নাতের বিশাল বড় একটা নদীর নাম। প্রিয় ভাইরা বলেন তো কাউসার কিসের নাম? জান্নাতের একটা নদীর নাম। বলেন তো আপনারা, নবী কাউসারের পানি পান করাবে কি জান্নাতে না কিয়ামতের মাঠে? কিয়ামতের মাঠে। হাদিস থেকে আমরা জানতেছি কাউসার তো জান্নাতে। কাউসার কোথায়? এই তাকান সবাই দেখেন, এটা হলো কিয়ামতের মাঠ, এটা হলো জান্নাত। এই মাঝখানে একটা ব্রিজ হবে পুল সিরাত। এ হলো কিয়ামতের মাঠ, এটা হলো জান্নাত, মাঝখানে পুল সিরাত, পুল সিরাতের নিচেই জাহান্নাম। প্রশ্ন হলো, জান্নাতের মধ্যে হলো কাউসার নামক নদীটা, বিশাল বড় নদী, নহর। আমরা জানতেছি নবীজি কাউসারের পানি পান করাবে কিয়ামতের মাঠে, আর মাঝখানে হলো জাহান্নাম। তাহলে কাউসার যদি জান্নাতে হয়, নবী কাউসারের পানি কিয়ামতের মাঠে কিভাবে পান করাবে? কথা বুঝেন নাই? কাউসার কোথায়? জান্নাতে। নবী পানি পান করাবে কোথায়? তো কাউসার তো জান্নাতে, তো নবী কিয়ামতের মাঠে পানি কিভাবে পান করাবে? সহিহ মুসলিমে এটার জবাব আছে, নবীজি জবাবটা দিয়ে দিচ্ছে। অনেক নাস্তিকরা এই জাতীয় প্রশ্ন তুলতে পারে, ইসলাম বিদ্বেষীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবটা দিয়ে দিচ্ছে। ছোট্ট করে এক হাদিসের মধ্যে আছে, মিজাবানে মিনাল জান্নাহ, জান্নাতে যে কাউসার নামক নদী আছে, ওই নদী থেকে দুটি নালার মাধ্যমে আল্লাহ তাআলা পানি নিয়ে কিয়ামতের মাঠে বিশাল বড় এক হাউজের মধ্যে সেই কাউসারের পানি পৌঁছায় দিবে। কি দিয়ে? দুইটা নালা, নালা, এই নালা দিয়ে পানি নিয়ে যাবে আল্লাহ তাআলা। এই পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করাবেন। তো নবীজি বলেন, আমার সামনে যে আসবে সেই কাউসারের পানি পান করবে। তো নিয়ম অনুযায়ী কাউসার পর্ব চলতে থাকবে, পানি পান চলতে থাকবে। নবীজি বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনব, তারাও আমাকে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি বলবো, ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আল্লাহ তারা তো আমার উম্মত। ইউকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হাবিব আপনি জানেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসার পর তারা ইসলামের মধ্যে কত কত নতুন বেদাত আবিষ্কার করছে, আপনি জানেন না। তাই আজকে আপনি কাউসারের পানি তাদেরকে পান করাতে পারবেন না। যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চাইলেন, তিনি তখন বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, আমার পরে যারা আমার পূর্ণাঙ্গ রেখে আসা শরীয়তকে পরিবর্তন করেছো, শরীয়তের মধ্যে ইবাদতের নামে যারা বেদাত ঢুকিয়েছো, আমার সামনে থেকে দূর হও, তাদের চেহারাটাও আমি দেখতে চাই না। একটু আগে কাউসার পান করাইতে চাইলেন, এখন নবী তাদের চেহারা দেখতে চায় না। বলি নাউজুবিল্লাহ। বেদাতের 3 নাম্বার ভয়াবহতা, বলেন আমার সাথে সবাই, যে ব্যক্তি বেদাত করে অথবা কোন বেদাতীকে আশ্রয় প্রশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। তার নফল ফরজ কোনো ইবাদত কবুল হয় না। তার নফল ফরজ কোনো ইবাদত। এই জায়গায় একটা কথা মনে রাখতে হবে, কিছু কিছু এলাকায় 5-6 জন বেদাতি মিলে কি করে, একটা হঠাৎ আয়োজন করবে মাহফিলের, 5-6 জন বেদাতি এটার সঞ্চালক, আয়োজক। তো তারা একটা দোকানের সামনে বসে পরামর্শ করে, যে এলাকায় কওমি মাদ্রাসা বেশি, এই জায়গায় তো আমগো অমুক গুরুরে আনা যায় না, কি করা যায়? চল আমরা একটা উদ্যোগ নিই। তখন উদ্যোগ নিয়ে বেদাতিরা কি করে, একটা মাহফিলের আয়োজন করে। আর মনে রাখবেন, বেদাতি যারা, তাদেরকে দেখতে একদল তাদের অনুসারী যায়, আর তাদের অনুসারী না এমনও অনেক মানুষ যায় তাদের নাচানাচি দেখার জন্য।
ভালো করে মনে রাখবেন, ওই বেদাতি কোনো ব্যক্তিকে যদি এই মঞ্চে এসে বসায়া দেন, বেদাত তার মুখ থেকে সাপ্লাই হয়, আর আপনি তাকে আশ্রয় দিলেন এরকম মেহরাবে, মিম্বরে, চেয়ারে, আপনি তাকে বেদাত সাপ্লাইয়ের সুযোগ করে দিলেন। নবী বলেন তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ, তার উপরও আপনার উপরও। এই জন্য কোন বেদাতিকে আশ্রয় দিয়েন না। দলিল সহিহ বুখারীর 3172 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من أحدث حدثا أو آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। যে ব্যক্তি বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বেদাতের 4 নাম্বার ক্ষতি, কোন এলাকায় যদি একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই এলাকার মানুষের উপর আল্লাহ রাগান্বিত হয়ে সেই এলাকা থেকে একটা সুন্নত উঠায় নেয়। কিয়ামতের আগে ওই জাতিকে সেই সুন্নত আর আল্লাহ ফিরিয়ে দেয় না। সুনানে দারিমি হাদিসের কিতাব 54 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাবতাদা কওমুন ফি দীনিহিম বিদআতান ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম সুন্নাতান। কোন জাতি যদি তাদের ধর্মের মধ্যে বেদাত চালু করে, বেদাত, সেই জাতির উপর আল্লাহ রাগান্বিত হয়ে সেই জাতির থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়। এই সুন্নত আল্লাহ তাআলা ওই জাতিকে কিয়ামতের আগে আর ফিরিয়ে দেয় না। ইবনে মাজার বর্ণনা 2865 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু সায়ালি মিনকুম মিন বাদি রিজালুন ইউতফিউনা সুন্নাতা ওয়া ইউহদিসুনা বিদআ। আমার পর তোমাদের ধর্মীয় নেতা হবে এমন মানুষ, যেই মানুষ হাজার হাজার মানুষের সামনে বসে সুন্নতকে মিটায়া দিবে আর বেদাত প্রতিষ্ঠিত করবে। সামনের মানুষগুলা বলবে ঠিক ঠিক। কি বলবে? মানে ওরকম বলবে বেদাত, বেদাতের পরে বলবে সবাই সামনে কি বলবে? ঠিক ঠিক। আর দলিল দিবে কি জানেন? বেদাতের দলিল দিবে, নবী প্রেমে দলিল লাগে না, এটাই দলিল। মানে বেদাতের কথা বললে বলে কি যে হুজুররা বলে এটা নাকি করা জায়েজ নাই। আর মিয়া কি বলেন, আমরা নবীরে ভালোবাসি, নবী ভালোবাসায় কি দলিল লাগে? তো সামনে সবাই কয় না। কয় নবী প্রেমে কি দলিল লাগে? সামনে সবাই কয় না। নবী প্রেমে বলে দলিল লাগে না, নবী প্রেমে বলে দলিল লাগে না, আর সবাই সামনে যারা এরা বলে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে তোমাদের ধর্মীয় নেতৃত্ব দিবে এমন মানুষ যারা স্পষ্ট ভাবে সুন্নতকে মিটিয়ে দিবে, বেদাতকে প্রতিষ্ঠিত করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাইফা বি ইদা আদরাকতুহুম, হুজুর এই জাতীয় বেদাতি পাইলে কি করব? নবীজি জবাব দিলেন, লাইসা তাআতুন লিমান আসাল্লাহ, যারা আল্লাহর নাফরমানি করে তাদেরকে আনুগত্য করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমি কি কোনো ব্যক্তির নাম ধরে বেদাতের আলোচনা করছি? এখন অনেকে মনে মনে মাইকের আশেপাশে হয়তো বলতেছে, এটা মনে হয় আমারে বলতেছে বা আমাদের অমুককে। জি, আপনি বেদাত করলে আপনাকেই বলতেছি, আর আপনার অমুক যদি বেদাত করে থাকে তাকেই বলতেছি। বেদাত যে করে তাকেই তো বলা হচ্ছে। অনেক মানুষ খামোখা নিজের উপরে নেয়। কেন নেয় জানেন? কারণ হে যে বেদাত করে হ্যাঁ নিজেও জানে। এই জন্য বেদাত এগুলা করেন না। সত্যি কথা বলছি। আবু দাউদ 4607 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুহদাসাত, ইসলামের মধ্যে নতুন বেদাত আবিষ্কার করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। ইবনে মাজাহ 3085 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন, তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবা না। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুওয়া ফিদ্দীন, তোমাদের পূর্ববর্তী জাতি ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। পূর্ববর্তী জাতি ধ্বংসের কারণ এরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করছে। আল্লাহ আমাদের সকলকে বাড়াবাড়ি বেদাতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বেদাতের এই কয়েকটা ক্ষতির কথা আমরা বললাম। এবার গুরুত্বপূর্ণ একটা কথা মন দিয়ে শুনেন।
আমাদের দেশে ইদানিং কালে আমাদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে কিছু মানুষ বলে আমরা আল্লাহর ওলিদের দুশমন। কি বলে? আমরা আল্লাহর ওলিদের। আমার সাথে এই কথাটা সবাই জোর আওয়াজে বলবেন, আমি তো মাইকে বলতেছি, আপনারা জোরে বলবেন। বলেন, আমরা কোন আল্লাহর ওলির দুশমন না, আমরা নবী ওলিদের কবরের বিরুদ্ধে না। বলেন সবাই। তবে কোন কবরকে কেন্দ্র করে যদি শিরিক হয়, যদি বেদাত হয়, যদি মেলা বসানো হয়, যদি গাঁজা সেবন করা হয়, সেই শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে, মেলার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমরা কি ওলিদের বিরুদ্ধে, ওলিদের কবরের বিরুদ্ধে? তাহলে বলেন সবাই, শিরিকের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। এই কথাগুলো মনে রাখতে হবে। আমাদের এই দেশে, বিশেষ করে ভারত উপমহাদেশে আর আমাদের বাংলাদেশেও কবরকে, মাজারকে কেন্দ্র করে কিছু বেদাত হয়, যেই বেদাতগুলা মানুষ শিরিক পর্যন্ত পৌঁছে যায়। প্রথমে আল্লাহর ওলির কবর জিয়ারত করে, তো আল্লাহর ওলির কবর জিয়ারত করা সুন্নত, ভালো কাজ, একটু ঠিক আছে। দোয়ায় বলে আল্লাহ, আল্লাহর ওলির আপনি মাফ করেন, এটাও ঠিক আছে। আল্লাহ, আল্লাহর ওলির কবরটা জান্নাতের মাকাম বানায়া দেন, এটাও ঠিক আছে। আল্লাহ, আল্লাহর ওলিকে আপনি জান্নাতের আরো উঁচা মাকাম দান করেন, এটাও ঠিক আছে। সব বলতেছে কাকে? বলেন না কাকে? শেষে বলে, বাবা আমার ছেলে হয় না, একটা ছেলের ব্যবস্থা করেন। বাবার জন্য সব বললো আল্লাহরে, ছেলের জন্য বলছে বাবারে। বাবা যেন নিরাপদে থাকে, কাকে বলছে? এখন নিজের দরকার, সন্তান বললো কাকে? এখন অনেকে বলবে না, এরকম কেউ বলে না। আমি কি বলছি আপনি বলছেন? আমি কি বলছি আপনি বলছেন? এই কথা তার গায়ে লাগবে যাদের অভ্যাস আছে। তো মানুষ এতক্ষণ পর্যন্ত আল্লাহরে বলতেছে, আল্লাহ জান্নাতের বাগান বানান, আল্লাহ আপনি আমার বাবাকে ভালো রাখেন, সব ঠিক আছে। শেষে গিয়ে কয় বাবা সন্তান লাগবে। শিরিক। বলে এটা কি? তাহলে দোয়া ঠিক ছিল, জিয়ারত ঠিক ছিল, আল্লাহর কাছে দোয়া সব ঠিক ছিল, যেই মাত্র বলছে বাবা সন্তান হয় না, সন্তানের ব্যবস্থা করো, এটা শিরিক। বলেন এটা কি? শিরিক। এই কবরকে কেন্দ্র করে সেজদার স্থান আমাদের বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। কোথায় না থাকলেও? বাংলাদেশে আছে, আছে তো আমিও জানি। এবার একটু মন দিয়ে শোনেন। সহিহ বুখারীর 427 নম্বর হাদিস, 435 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1075 নম্বর হাদিস, আবু দাউদের 2042 নম্বর হাদিস, 3229 নম্বর হাদিস। এই হাদিসগুলা পেশ করব ইনশাআল্লাহ। আলোচনারও সমাপ্তের দিকে যাবে, একটু মন দিয়ে শেষের কথাগুলা শোনেন, কারণ এই শেষের অংশগুলাকে কেন্দ্র করে একদল মানুষ কৌশলে আমাদেরকে এ দেশের বিরুদ্ধে অবস্থানের জন্য একটা কৌশল করতে, ষড়যন্ত্র করতেছে যে এদেশের হুজুররা, এরা মূলত দেশের পক্ষের লোক না, এদেশের হুজুররা অলিদের পক্ষের লোক না। কি দিয়া বুঝায়? ওই যে এদের গাঞ্জাখুরি গিয়ে বন্ধ করে দিতেছেন, এই গাঞ্জাখুরি বন্ধকে তারা বলতেছে আমরা নাকি অলির দুশমন। আমরা কি অলির দুশমন না গাঞ্জার? গাঞ্জার। গাঞ্জার দুশমন, নাম দেয় অলির দুশমন। এই জন্য এই অংশটা আপনারা একটু মন দিয়ে শোনেন, আর যদি কেউ পারেন নোট করে রাখেন, কারণ আপনার এই কথাগুলো কাজে লাগবে। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাকারাতা কানিসাতান রাইনাহা বিল হাবাশা। নবীজির দুই বিবি উম্মে হাবিবা, উম্মে সালামা, তারা দুইজন একটা গির্জা দেখলো হাবশায়। কোন দেশে ভাই? হাবশায়। গির্জাটার ভিতর দেখলো ফিহা তাসাবির, গির্জার ভিতরে অনেকগুলা মূর্তি। ফাযাকারাতা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপারটা নবীজিরে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ অবাক করা একটা দৃশ্য দেখলাম হাবশায়। দেখলাম কি একটা গির্জা, মানে ইবাদতখানা। গির্জা কি বলেন তো? ইবাদত, এক ধর্মের ইবাদতখানা। এই ইবাদতখানার নিচে হলো অলিদের কবর, উপরে হলো অলিদের মূর্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মসজিদা। আয়েশা, উম্মে হাবিবা, উম্মে সালামা, এই মানুষগুলা হলো ওই মানুষ, তাদের মাঝে আল্লাহর কোন ওলি মারা গেছে, মারা যাওয়ার পর ওই অলিরে তারা যেখানে কবর দিছে
কবর দেওয়ার পর অলির কবর নিচে উপরে বানাইছে সেজদার স্থান, আর ওই সেজদার স্থানের মধ্যে অলিদের মূর্তি তারা বসায় দিচ্ছে। প্রিয় ভাইরা বলেন তো নিচে কার কবর? অলির। বলেন কার কবর? অলির। তাহলে অলির বিরুদ্ধে আমরা না। উপরে বানাইছে সেজদার স্থান, এটার বিরুদ্ধে আমরা। আবার বানাইছে আল্লাহর অলির মূর্তি, এটার বিরুদ্ধে আমরা। তাহলে বিষয়টা বুঝতে হবে। ইবনে শাইখুল হাদিস বলছিলেন শুধু একটা মূর্তির বিরুদ্ধে। কয়টা মূর্তির বিরুদ্ধে? আল্লাহর কি কুদরত, আল্লাহ এখন 90 ভাগ মূর্তি ভাঙার ব্যবস্থা করে দিচ্ছে। ইবনে শাইখুল হাদিস উনি বলছিলেন একটা বলার কারণে ওনারে কতদিন ভিতরে রাখলো, শুধু একটা বলছিলেন, একটার বিরুদ্ধে 3টা বছর তার জীবন থেকে কেড়ে নিল। এখন আল্লাহ তাআলা কয় যে আমি যে কি চাই তোমরাও জানো না, তুমি চাও, সে চায়, অমুকে চায়, তমুকে চায়, আমি আল্লাহ যেটা চাই সেটাই হবে। ইবনে শাইখুল হাদিস মাত্র কয়টা বলছিল? আল্লাহ তাআলা প্রায় সবগুলা শেষ করে দিচ্ছে। এটা ভালো দিক, এটা ভালো দিক। মুসলমান দেশে মূর্তি না থাকা এটা দেশের সব দিকে বরকতের কারণ, বরকতের কারণ। তাহলে নিচে আল্লাহর ওলির কবর, উপরে সেজদার স্থান, আবার ওটার ভিতরে মূর্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, এরা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে, এরাই হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। তাহলে বলেন তো যারা আল্লাহর ওলিদের কবরকে কেন্দ্র করে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে কি জাতি হবে? এবার একটি হাদিস বলি আপনাদেরকে, রাসূল ইন্তেকালের 5 দিন আগের হাদিস। তাহলে বলেন তো হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি? ইন্তেকালের 5 দিন আগে, সহিহ মুসলিমের বর্ণনা, 1075 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 532, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 1075। পকেটে উস্তাদ আছে একটা, এটা নিয়ে আবার সবাই চিপা চুপাই গিয়া মিলায় যে এটা মিলে কিনা। এই অনুযায়ী 1075, যদিও এটা না বললে সমস্যা ছিল না, কারণ এটা আন্তর্জাতিক নাম্বার না, এটা বানানো আমাদের দেশ থেকে একটা নাম্বার বানানো হয়েছে, ওই তাহিদ পাবলিকেশনসের ওরা বানিয়েছে। আন্তর্জাতিক নাম্বার হলো 3033টা হবে মুসলিমের হাদিস, আর এই অনুযায়ী হাদিস সংখ্যা হবে 532টা। আর আপনাদের পকেটে যে উস্তাদ, এই উস্তাদ অনুযায়ী দেখেন হাদিস সংখ্যা ওখানে আছে 7453টা, এই অনুযায়ী 1075। যদিও এটা বলা আমার জরুরি ছিল না, এটা না বললে কিচ্ছু হইতো না। এরপরে যেহেতু অনেকে মিলাইবেন, আবার সমালোচনা করতে পারেন, এই গুনাহ থেকে বাঁচার জন্য এটা ফিরি বলে দিলাম। এই হাদিসের মধ্যে আছে রাসূল ইন্তেকালের 5 দিন আগে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আইয়ামুতা বিখামসিন, আমি নবীকে ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনলাম, ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল, আমি তোমাদের কাছে এই ব্যাপারে মুক্ত, আমি তোমাদের থেকে মুক্ত, আমি আল্লাহর কাছে এই ব্যাপারে পুত পবিত্র যে তোমাদের মধ্য থেকে আমি কাউকে আমার অন্তরঙ্গ বন্ধু বানাই নাই, কাউকে খলিল বানাই নাই। খলিল অর্থ অন্তরঙ্গ বন্ধু, আমি তোমাদের মধ্যে কাউকে খলিল বানাই নাই। প্রিয় ভাইরা বলেন তো কোন নবীকে খলিলুল্লাহ বলা হয়? ইব্রাহিম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্য থেকে আমি কাউকে খলিল বানানো থেকে আল্লাহর কাছে মুক্ত। কেন? ফাইন্নাল্লাহা তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা যেমনি ভাবে ইব্রাহিম নবীকে খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, তেমনি ভাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মতোই তার খলিল, তার বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। তাহলে খলিল কয় নবী? কয় নবী? 2 নবী। ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবী যে আল্লাহর খলিল, এটা নবীর ইন্তেকালের কয়দিন আগে জানতে পারলাম আমরা? 5 দিন। এবার শেষে কি বলে দেখেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, শোনো তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী আর ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা আনহাকুম আন যালিকা, ও আমার উম্মত তোমরা কবরকে সিজদার স্থান বানিও না, আমি নবী নিষেধ করে যাচ্ছি। বলেন তো নবীর এই নিষেধাজ্ঞাটা ইন্তেকালের কয়দিন আগে করে গেছে? গুরুত্ব সহকারে বলছে তোমরা কবরকে সিজদার স্থান বানাও না।
সহিহ বুখারী 435 নম্বর হাদিস শুনেন এবার। এই হাদিসটা হলো নবীর ইন্তেকালের দিনের হাদিস। আগেরটা হলো ইন্তেকালের 5 দিন আগের, এটা হলো ইন্তেকালের দিনের, তার মানে এটার গুরুত্ব আরো বেশি। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফিকা ইয়াতরাহু খাবিসাতান আলা ওয়াজহি। যেদিন নবীজির মুমূর্ষ অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাপড় নিজের মুখের উপরে এইভাবে দিলেন, একটা কাপড় দিলেন। মুমূর্ষ অবস্থা, যেদিন মৃত্যুবরণ করবেন, এইভাবে যেদিন ইন্তেকাল করবেন। ফাইদা গতাম্মা, যখন নবীর প্রাণটা বের হবে, কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড় মুবারক চেহারা মুবারক থেকে সরালেন। মুমূর্ষ অবস্থায় চেহারা কাপড় দিয়ে ঢেকে রাখলেন। প্রাণ বের হওয়ার আগে চেহারা মুবারক থেকে কাপড়টা সরিয়ে নিলেন। কাপড় সরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, উম্মতকে সতর্ক করে দিলেন, উম্মত ইহুদি খ্রিস্টান তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে, সাবধান, আমার কবর কি কিন্তু সেজদার স্থান বানা। এটা ইন্তেকালের আগে বলছে না ইন্তেকালের দিন? তাহলে আমরা নবীদের বিরুদ্ধে না, অলিদের বিরুদ্ধে না, নবীর কবরের বিরুদ্ধে না, অলিদের কবরের বিরুদ্ধে না, আমরা বিরুদ্ধে হলো নবী অলিদের কবরকে কেন্দ্র করে শিরিক করলে, সেজদা দিলে, মাজার করলে, ওই মাজারের কেন্দ্র করে কোনো উৎসব মেলা বসালে, গাঁজা সেবন ইত্যাদি করলে, এটার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। এই অবস্থান থাকবে আমাদের ইনশাআল্লাহ। এজন্য আপনারা এই পার্থক্যটা সবাইরে বুঝাইবেন যে দেখেন ভাই, আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, আল্লাহর ওলিদের কবরের সামনে বৈশা কেউ আপনার শান্তি মতে সে গাঞ্জা টানবে আর গঞ্জিকাময় পরিবেশ বানাবে, এটার বিরুদ্ধে আমরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমার সাথে সবাই বলেন, কোন কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না। কোন কবরকে কেন্দ্র করে কি বসানো যাবে না? আবু দাউদের 2042 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলা কবর বানাও না। ঘর কবর হয় কিভাবে? যেই ঘরে কোরআন তেলাওয়াত না হবে, যেই ঘরে নামাজ না হবে, নফল নামাজ, জিকির আজগার না হবে, ওই ঘর কবরের মতো হয়ে যায়। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আর তোমরা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না। ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো দুরূদ পড়া মাত্রই আমার কাছে পৌঁছে যায়। সর্বশেষ কথা বলেন আমার সাথে, কবরের উপরে বসা যাবে না, কবরকে সামনে রেখে নামাজ পড়া যাবে না। অনেক মসজিদে ওই ছোটবেলা থেকে কবর রেখে দিছে, যেটা আপনারাও জানেন না। ঘটনাচক্রে 20 বছর পর মসজিদের কমিটি আবার চেঞ্জ হয়েছে। এন্ড কমিটি যারা হয়েছে এরা চিন্তা করলো, কবরটা মসজিদের মাঝখানে বইরা গেল, মসজিদ বড় বানানো দরকার, কি করা যায়, এরকম একটা কাজ করে। তখন কি করে, আবেগে কবরটা মাঝখানে রেখে দেয় মসজিদের মাঝখানে। কবর রাখার পর কি হয়, কবরের সামনে 5 কাতার, কবরের পিছনে 3 কাতার বারান্দায় বাই দিকে। যদিও মুসলমানরা কবরকে সেজদা করে না, মনে তাদের এই নিয়ত না, কিন্তু রাসূল বলছে কবর সামনে রেখে নামাজ পড়ো না। আবু দাউদের 3229 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসবা না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে তোমরা নামাজ পড়বা না। তাহলে কবরের উপর বসা যাবে না, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই গর্হিত বেদাত শিরিক থেকে হেফাজত করেন। বেদাত থেকে বাঁচার জন্য কি করণীয় বলেন আমার সাথে, আমরা ব্যাপকভাবে আজকে থেকে ব্যাপকভাবে সুন্নাহের প্রচার করব। এত বেশি সুন্নাহের প্রচার করব যেন বেদাতের কবর হয়ে যায়। সুন্নাহের প্রচার করতে হবে বেশি বেশি। তিরমিজি 2677 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার একটা সুন্নত যদি কেউ জিন্দা করে, ফালাহু আজরু
মিসলু উজুরি মান আমিলা আলাইহা ওয়া ফি রিওয়ায়া বিহা। একটা সুন্নত যদি কেউ জিন্দা করে, ওরে দেখা দেখি এই সুন্নত যতজন পালন করবে, কথার কথা মেসওয়াক করা সুন্নত আমি বললাম, আর 100 জন পালন করলেন, এই 100 জনের সওয়াব আপনারা পাবেন। ওই সওয়াব আল্লাহ কাটবে না, কিন্তু সমপরিমাণ সওয়াব আমাকে আল্লাহ দান করবেন। এই জন্য সুন্নাহের ব্যাপক প্রচার প্রসারণা করা। আল্লাহ আমাদের সকলকে বেদাত মুক্ত জীবন যাপন করে দৈনিক বেদাত, সাপ্তাহিক বেদাত, বাৎসরিক বেদাত থেকে, যে কোনো ধরনের বেদাত শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের আলোচনাটা আমার সংকলন করা মিম্বরের আমানত দ্বিতীয় খণ্ডে আপনারা খুঁজে নেবেন। দ্বিতীয় খণ্ডটা হলো শিরিক, বেদাত, কুফর, তাওহীদ, মিম্বরের আমানত। যাদের প্রয়োজন হয় ওরা গাড়িতে নিয়ে এসেছে, ওদের থেকেও আপনারা নিতে পারেন। আর ওদের থেকে নেওয়ার যদি টাকা পয়সা না থাকে, অনলাইন থেকে বাংলা বাজারে যোগাযোগ করবেন, ওরা পৌঁছে দিবে। কিভাবে ওরা পৌঁছে দেয়, অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। মিম্বরের আমানত 6 খণ্ডে আমার সংকলন, ওলামায়ে হযরত সহ সাধারণ জনগণ সবাই কিতাবটি সংগ্রহ রাখতে পারেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক, বেদাত, কুফর, তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম সুদ সম্পর্কে আলোচনা, চতুর্থ খণ্ড স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার, পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ডে নামাজ সম্পর্কে লম্বা আলোচনা। যাদের প্রয়োজন হবে অনলাইন থেকে সংগ্রহ করতে যদি চান, এলাকায় এসে তারা দিয়ে যাবে। আর এখানে ওরা নিয়ে এসেছে, আমাকে বলার জন্য বলে দিলাম। গাড়ির কাজ না ভেঙে আমি গাড়িতে যাওয়ার আগ পর্যন্ত যারা পারেন সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, শর্ত হলো